আঁটিরা আর একদম ভালো না, চোঁচে ভর্তি আর পুরো একদম এত আঠা গন্ধ। ওই আঠা গন্ধ আমটাকে আমার শাশুড়ি কি বলে জানেন, আঠার কি মানে আমটার কি সৌবাস কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল কিন্তু নেই, এখন 11টা বেজে গেছে। তো রান্নাবান্না আমার হয়ে গেছে আর ধোয়া মাজাও কমপ্লিট করে নিয়েছি। এখন এবার কাপড় জামাগুলো ছাদে আছে, সেগুলো সব একটু তুলে নিই। প্রচণ্ড রোদ্দুরের তাপ আর একটানা না কাজ করতেও পারছি না, প্রচণ্ড গরম লাগছে। তো সেই কারণে একটু একটু করে বসে পড়ছি, 5-7 মিনিট করে আবার কাজকর্ম করছি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না করলাম, করে তারপরে মুড়ি খেলাম, তখন একটু মিনিট 10-15 বসলাম, তারপরে আবার কাজ থালা বাসনগুলো মাজলাম। কড়া টড়া প্রচুর বাসন হয়ে যায় আমার, তো সেই সব মাজা ধোয়া করে এখন ছাদে আসলাম হচ্ছে কাপড় জামাগুলো তুলতে। আর ছেলেটাকে না ব্যাংকে পাঠিয়েছি, আর ওর প্যান্টটা একটু সেলাই খুলে গেছিলো, স্কুলের ইউনিফর্মের যে প্যান্টটা, তো সেটা ওর বাপি সকালে দিয়ে এসেছিলো সেলাই করতে। তো এখন আনতে গেল, বললাম যে বাবু তাহলে এক কাজ কর, আজকে স্কুল যেতে হবে না, পরে চলে এসেছে সকালে। তো বললাম তুই তাহলে এক কাজ কর, তুই ওই প্যান্টটা নিয়ে আয় একবার, আর তারপরে ব্যাংকে যা, গিয়ে বইগুলো আপডেট করে নিয়ে আয়, কারণ সেভিংস অ্যাকাউন্টের বইগুলো বহুদিন আপডেট করাই হচ্ছে না। মানে আজ যাচ্ছি ফিরে আসছি, কাল যাচ্ছি ফিরে আসছি, এরকম করে করে হয়েই উঠছে না। মানে সেই আমার মিস্ত্রি লাগার আগে পুজোর পর আপডেট করা হয়েছিল, আর আপডেট করাই হয়নি। তো যাই হোক, সেই কারণে ছেলেটাকে পাঠিয়েছি। কাপড় জামাগুলো তুলে নিয়ে ঘর বারান্দাগুলো মোছামুছি করবো। আর কাঁচা ধোয়া করার আছে আজকে, কিন্তু কাঁচা ধোয়া করবো না, ভালো লাগছে না। তো দেখি ছেলেটা যেগুলো একদম পড়তে টড়তে যাচ্ছে, ঘাম দেয় সবসময়, তো সেইগুলো একটু কাঁচা ধোয়া করবো। আর বাদ বাকি আর কিছু কাঁচা ধোয়া করছি না। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কাপড় জামা সব তোলা হয়ে গেল, এই যে চেয়ারে সব রেখে দিয়েছি। তো থাক, এখন এবার নিচে চলে যাই, ঘর বারান্দাগুলো মোছামুছি করবো। শাশুড়ি আবার পুজো করবে, তাড়াহুড়ো করে ঘরগুলো মুছে দিতে হবে আর কি। এই গাছের আমগুলো একদম পেকে গেছে, দেখা যাচ্ছে না আমাদের জাল দেওয়া আছে বলে। এখানে গাছের আমগুলো, এই গাছের আমগুলো না একদম তাড়াতাড়ি পেকে যায়। আর অথচ আমার বাবার বাড়িতে এখনও আম গাছে ওই আমের মানে বাঁকড়া, মানে বটি দিয়ে চেরা যাচ্ছে, বাঁকড়াই এখনও শক্ত হয়নি। আমাদের ওখানে আমগুলো একটু দেরিতে পাকে। আর এখানে যে এই একটা গাছ আছে, তারপরে আমাদের ওইখানে একটা গাছ আছে, তার আমার হচ্ছে আঁটির আম। আর একদম ভালো না, চোঁচে ভর্তি আর পুরো একদম এত আঠা গন্ধ। ওই আঠা গন্ধ আমটাকে আমার শাশুড়ি কি বলে জানেন, আঠার কি মানে আমটার কি সৌবাস কিন্তু একদম হচ্ছে আঠা গন্ধ আমটা। আর আমরা ছোটো থেকে না আম সম্বন্ধে আমরা প্রচুর ওয়াকিবহাল, আমার বাবাদের যেহেতু আম বাগান আছে। আর আমি তাই হাজব্যান্ডকে বলি, তোমার মা আমের আঠা গন্ধটাকে বলে আমেরটা আর কি সৌবাস। তো চলুন, আর হাসি নয় বকবক না, এবার কাজ করি।
আর এখন দেখুন না, সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে এখন এই তো ভাত বাড়তে লেগে পড়েছি। শাশুড়ি, আমি আর ছেলে ৩ জনে খাবো। আর আমাদের ৩ জনে খেতে বসা খুব কম দিনই হয়। কারণ কী বলুন তো, শাশুড়ি একটু আগে ভাত খায়, ওই ১টার মধ্যে ভাত দিয়ে দিতে হয় ওনাকে। তো উনি ১টার মধ্যে ভাত খায়। তারপরে ছেলেটা আমার বিভিন্ন জায়গায় পড়তে যায়, ওর আসতে দেরি হয়, তো সেই কারণে একসঙ্গে খাওয়াই হয় না। তো যাই হোক, আজকে ছেলেটাও বাড়িতে আছে আর আমারও তাড়াতাড়ি কাজকর্ম মিটে গেছে। তো সেই জন্য ১টার মধ্যেই সবাইয়ের ভাত বেড়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে খেলে একটু ভালো, কিন্তু হয়ে ওঠে না। আর এখন কাপড় জামা কেচে চলে আসলাম নিয়ে ছাদে। কেচে মানে ভাত খাওয়ার আগেই কাচা ধোয়া করেছি। আর কাপড় জামা বলতে ছেলের ওই পরতে যাওয়ার জামা প্যান্টগুলো। আর প্রত্যেক দিন কেচে না দিলে হয় না, ও যেহেতু এই ৩-৪ জায়গায় করে পরতে যায়। মানে আজকে যে জামাটা পরলো ওটা পরে হয়তো ৩ জায়গায় পরতে গেল, কালকে তো আর সেটা পরতে পারে না। তো প্রত্যেক দিন কেচে দিই। তো এই হচ্ছে ব্যাপার। হাজব্যান্ড রাগ করে যে প্রত্যেক দিন কাঁচা কাঁচা জামা ওকে পরাতে হবে কেন। কিন্তু আমি না, সত্যি কথা বলতে, জলে দিয়ে ধুয়ে দিতেই তো পারো, জল দিয়ে ধুয়ে দিলেই তো গন্ধটা কেটে যায়, ঘামের গন্ধটা। কিন্তু জানেন তো, আমি না পারি না। এই যে কদিন ছিলাম না, একদিন মামার বাড়ি গেছে, যেহেতু বাবার আমি ওখানে কাজ করেছি সেই জন্য ওখানেই ছিলাম, তো এখানে ছিলাম না। তো যাই হোক, এতদিন ছিলাম না যেহেতু, একদিন মামার বাড়ি গেছে, দেখছি প্রচুর ময়লা একটা প্যান্ট পরেছে আর গেঞ্জি পরেছে। আমি তো ওই জিনিস একেবারেই দেখতে পাচ্ছি না, আর কাচতেও নেই আমাকে যে কেচে দেবো। আমি বললাম, তোমার হাজব্যান্ডকে সাথে সাথে ফোন করে বললাম যে বাড়ি গেলে আগে ছেলেটার জামা প্যান্টগুলো কেচে দিও, ও যা নোংরা জামা কাপড় পরে এসছে, আমার যেন দেখে কেমন হচ্ছে। মানে পড়তে গেছে, পড়তে থেকে ওখান থেকে মামার বাড়ি চলে গেছে আর কি, এই হচ্ছে ব্যাপার জানেন। তো আমি না, নোংরা জামা কাপড় পরা একদম, ছেঁড়া পড়ুক বা কালার ফেড হয়ে গেছে এরকম পড়ুক তাও ঠিক আছে, নোংরা ময়লা আমার একদম সহ্য হয় নাই, হচ্ছে কথা। তো চলুন জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিই, দিয়ে গিয়ে নিচে একটু বসবো, রেস্ট করব, আবার বিকেলে পড়ানো আছে। উপরের এই ঘরটায় আসলে বারবারই শুধু বাবার কথা মনে পড়ে, কারণ বাবা আমার এই ঘরটা খুব পছন্দ করতেন। মানে আমার বাড়ি যখনই আসতেন তখনই নিচে বাবা খুব একটা বসতেন না, আমার দোতলা হওয়ার পর আর কি। বলতেন যে চ মা একটু ওপরটা গিয়ে দেখে আসি। তো বাবা সেই কারণে এইখানে এসে, এই যে ওপরের ঘরে একটা খাট রাখা আছে, তো এই খাটটাতে এসে একটু শুয়ে পড়তেন। অত দূর থেকে আসতেন তো সাইকেলে করে, তো সাইকেলের প্যাটেল করে, আর ওই বয়স্ক মানুষ এসে আর কি ক্লান্ত হয়ে যেতেন, এখানে শুয়ে পড়তেন এসে। তো সেই কারণে এই ঘরটা বাবার খুব প্রিয় ছিল। তো এই ঘরটা এলে না আমার মনটা খুব খারাপ লাগে যে বাবা এই খাটটায় শুয়ে থাকতেন এসে। তো সেই মানুষটার কোনো দিনই আমার বাড়ি আসবেন না, এটা খুব মনে কষ্ট হয়। তো কী আর করা যাবে, প্রকৃতির নিয়ম, মানুষকে তো একদিন যেতেই হবে, কেউ আগেই কেউ পরে। আর এখন দেখুন সন্ধ্যাবেলা আমার স্টুডেন্ট এসেছে পড়তে, আর ও কিন্তু অ আ ক খ ভুলে গেছে জানেন। তার উপরে আবার স্কুলে দিয়েছে অ আ ক খ লেখার কাজ। তো গরমের ছুটিতে আর কি কাজ দিয়েছে, কিন্তু অ আ ক খগুলোই ভুলে গেছে। তো আমি ভিডিও করছি আর ওকে বলছি যে দাঁড়া, তোর মা আসুক, আমি দেখাচ্ছি, তুই অ আ ক খগুলোই ভুলে গেছিস।